আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের এই গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটা কেউ মিস করবে না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। বেশ কিছুদিন যাবৎ ধাপে ধাপে বৃষ্টি। এই বৃষ্টিতে অনেক জায়গা দেখলাম বন্যায় তলিয়ে গিয়েছে। যাই হোক, এই বিষয়ে আজকে একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আমি মারিয়া আপনাদের মাঝে নতুন একটি ঘটনা তুলে ধরলাম। আশা করবো ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এটা আমার নিজের হাতে লেখা একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। যাই হোক, ঘটনাটি মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আর সুমন ভাই, ঘটনাটা আপনার কাছে পাঠিয়ে দিলাম, আশা করবো আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। বর্ষাকালের টানা বৃষ্টিতে গ্রামের চারপাশ যেন জলমগ্ন হয়ে আছে। প্রতিদিন নদীর পানি যেন বেড়েই চলেছে। মানুষের চোখে মুখে ভয় আর আতঙ্ক। সেদিন রাতটাও ছিল ভয়াবহ। আকাশে কালো মেঘে বজ্রপাত আর নদীর উত্তাল গর্জন, সব মিলে মনে হচ্ছিল প্রকৃতি যেন অভিশাপ দিয়ে বসে আছে। রাত 12টার দিকে অর্ণব তার নৌকা বেঁধে রাখার জন্য বাসের খুঁটি গাড়তে গিয়েছিল। হঠাৎ দূরে কারো কান্নার আওয়াজ শুনতে পেল। বন্যার এই রাতে কেউ বাইরে থাকার কথা না, অথচ সে কান্না শব্দ কোথায় থেকে আসতেছে। আমি চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজতে লাগলাম, কিন্তু সামনে তো কাউকে দেখতে পাই না। পিছন দিকে ঘুরে তাকালাম, পিছনের কেউ নেই। তাইলে কান্না করতেছে কে? আমি বারবার পিছনের সামনে খুঁজতেছি, কিন্তু খুঁজে কাউকেই পাই না। অর্ণবের মনের ভিতরে ভয় কাজ করতে লাগলো। তবুও অর্ণব কৌতূহলবশত তার হাতে টর্চ নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। জলের উপরে ভেসে আসতেছে এক তরুণী। তার চুল ভেসে আসে জলের স্রোতে, মুখটা অদ্ভুত ফ্যাকাশে। অর্ণব আতঙ্কিত হলেও এগিয়ে গেল। ডেকে উঠল, কে? কে তুমি? কথা বলতেছ না কেন? বলো, কে তুমি? মেয়েটি কোনো কথা বলে না। অর্ণবের প্রশ্নের কোনো উত্তর দেয় না। মেয়েটি যেন মরা মানুষের মতো শুয়ে আছে, তার সারা শরীরটা ভেসে যাচ্ছে। অর্ণব টর্চ নিয়ে তার পিছু করতে লাগলো। সামনের দিকে আরো কিছু দূর এগিয়ে গেল। যে যে জিনিসটা তার সামনে পড়লো, এটা হয়তোবা অর্ণব দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অর্ণব দেখলো তরুণীর ধীরে ধীরে মুখ তুলল। দুটি চোখ এত লাল আর ফোলা যে মনে হচ্ছিল শত বছরের ঘুম ভেঙে গেল আজ। অর্ণব দেখে যেন চমকে উঠল, তার সারা শরীরটা শিউরে উঠেছে। অর্ণবের সারা শরীর কাঁপতে লাগলো। অর্ণব ওখান থেকে কেমন করে পালাবে? সে যেন পালানোর পথ খুঁজে পাচ্ছে না। তার মাথাটা যেন কাজ করা বন্ধ করে দিল। সে ওখানে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর হঠাৎই তার জ্ঞান ফিরল। জ্ঞানে ফেরার পরে দেখলো সেই তরুণী ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সে কোনো কথা বলে না, শুধু ভয়ানকভাবে হাসতে লাগলো। হঠাৎ অর্ণব অনুভব করলো ঠান্ডা হাত তার পা জড়িয়ে নিচ্ছে। সে লাফিয়ে উঠে দেখলো চারপাশে অসংখ্য হাত পানির নিচে থেকে বেরিয়ে আসতেছে। অর্ণব কি করবে? অর্ণব নৌকায় বটে মারতে লাগলো। নৌকা তো কোনো দিকেই এগোচ্ছে না, নৌকা ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে আছে। অর্ণবের মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। অর্ণবের সারা শরীরটা ভয়ানকভাবে কাঁপতে লাগলো।
অর্ণব তার হাতে থাকা বইটা দিয়ে পানির উপরে জোরে জোরে পাড়ি দিতে লাগলো। কিছুক্ষণের জন্য হলেও সে হাতগুলো উধাও হয়ে গিয়েছে। অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলল। অর্ণব কিছুক্ষণের জন্য হলেও বিশ্বাস করে নিয়েছে হয়তোবা আমি বেঁচে গিয়েছি। তাই বলে অর্ণব সামনে দিকে এগোতে লাগলো নৌকা নিয়ে। সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে আবারও সেই মেয়ে তার নৌকার সামনে পড়লো। অর্ণব এবারে কি করবে? অর্ণব কোথায় যাবে? অর্ণবের সারা শরীর যেন ঘেমে গিয়েছে। অর্ণব প্রাণপণ চেষ্টা করতে লাগলো এখান থেকে বের হওয়ার জন্য। এর ভিতরেই হঠাৎ করে অর্ণব শুনতে পেল অসংখ্য মানুষের কান্নার আওয়াজ আর ভাঙা ভাঙা বাক্য। আমরা ডুবে গেছি, তুমি আমাদের সঙ্গে এসো। অর্ণব যেন চিন্তায় পড়ে গিয়েছে। কে বা কারা আমার পিছু লাগলো? আমি তাদের কি ক্ষতি করেছি? অর্ণব কান্না করতেছে আর বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাবো, আর কখনো এখানে আসবো না। আমি নদীর আশেপাশেও আর কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দাও। লোকগুলো যেন ভয়ানকভাবে হাসতে লাগলো। তাদের হাসিতে যেন সারা অঞ্চলটা কেঁপে উঠল। চাঁদের আলোতে যেন ঝলমল করতেছে তাদের মুখখানা, এত ভয়ানক চেহারা তাদের। অর্ণব দেখে আবারও জ্ঞান হারিয়ে ফেলল। কিছুক্ষণ পরে অর্ণবের যখন জ্ঞান ফিরল, সে দেখলো গলা অবধি পানির ভিতরে সে দাঁড়িয়ে আছে। অর্ণব কি করবে বুঝতে পারে না। অর্ণবের যেন মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছে। অর্ণবের সেই পানির ভিতর থেকেও তার সারা শরীর ঘামতে লাগলো। অর্ণব তাদের হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করলো, কিন্তু তাদের হাত থেকে মনে হয় না অর্ণব রেহাই পাবে। কারণ তারা যেভাবে দল বেঁধে একসঙ্গে এসেছে, অর্ণবকে নিয়ে যাবে তারা। অর্ণব তাদের কাছে হাত জোর করে কান্না করতে লাগলো। অর্ণব বলতেছে, আমাদেরকে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাব, আমাকে মাফ করে দিন। কিন্তু অর্ণবের কথা কেউই শোনে না। তারা রীতিমতো ভয়ানকভাবে হেসেই চলেছে। তাদের হাসি যেন থামে না। হঠাৎ করে একজন পিছন থেকে এসে অর্ণবের শরীরে হাত দিল। অর্ণব পিছন দিকে তাকিয়ে দেখলো সেই মেয়েটাকে দেখে অর্ণব চিৎকার দিয়ে উঠলো। চিৎকার দিয়ে উঠে ওখান থেকে এগোতে লাগলো। হাঁটতে হাঁটতে গলা অব্দি জল নেমে এসেছে। রীতিমতো জল বেড়েই চলেছে অর্ণবকে তুলে নিয়ে যাওয়ার জন্যে। অর্ণব ভালোভাবে বুঝতে পারতেছে আমি আর বাঁচবো না। তারপরেও অর্ণব প্রাণপণ চেষ্টা করতেছে বাঁচার জন্য। অর্ণব সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু খুব পানি যেন কমতিছে না। রীতিমতো পানি যেন বেড়েই চলেছে। আরো কিছু দূরে এগিয়ে গেল অর্ণব। হঠাৎ করে তার সামনে দেখলো আরেকটি লোক দাঁড়িয়ে আছে। সেও বলতেছে, আমাদের সঙ্গে চলো, আমাদের সঙ্গে চলো, আমরা তোমাকে নিয়ে যাব। আমরাও জলের তলে তলিয়ে গিয়েছি, তোমাকেও নিয়ে যাব আমরা, আমাদের সঙ্গে চলো, আমাদের হাত থেকে তুমি বাঁচতে পারবে না। অর্ণব ভয়ানকভাবে কান্না করতে লাগলো, কিন্তু অর্ণবের কান্না কেউ শোনে না। অর্ণবকে তারা নিয়ে যাবে, সেই ডিসিশনরা নিয়ে এসেছে। সবাই দল বেঁধে এসেছে, অর্ণবকে চতুর্দিক থেকে ঘিরিয়ে নিল। অর্ণব কোথায় যাবে? অর্ণবের দুই পা যেন কারা শক্ত করে ধরে আছে। অর্ণব আর নড়তে পারতেছে না। পিছন থেকে সেই মেয়েটি এসে তার মাথায় হাত রাখলো, রেখে বলল, আমাদের সঙ্গে চলো, তুমি আমাদের সঙ্গে থাকবে, আমরা একসঙ্গে থাকবো। আমাদেরকে এখানে রেখে তুমি কোথায় যাবে? আমাদের সঙ্গে চলো, তুমি, তোমার তো কেউই নেই, তুমি আমাদের সঙ্গে থাকবে, আমরা একসঙ্গে থাকবো, আমাদেরকে ফেলে চলে যেও না। তাই বলে অর্ণবের দুই হাত আরো দুইজন টেনে ধরলো। অর্ণবের মাথাটা সেই মেয়েটির হাতে। অর্ণবকে বলতেছে, আমাদের সঙ্গে যাবে না? অর্ণব বলল, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব, আমি আর কখনো আসবো না এই নদীর আশেপাশে, আমাকে মাফ করে দাও এবারকের মতো। অর্ণব অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু তার কোনো ফলই হলো না। অর্ণবকে তারা মারবে বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে।
রীতিমতো জলের স্রোত বেড়েই চলেছে। জল আস্তে আস্তে তার নাক পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে অর্ণবকে জলের নিচে তলিয়ে নিয়ে গেল। অর্ণব শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। অর্ণবই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে অন্য এক প্রান্তে। অর্ণবের মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চতুর্দিকে থমথমে অবস্থা। চতুর্দিক যেন নীরব হয়ে গিয়েছে। কারো কোনো সার শব্দ নেই। একটি পাখির পর্যন্ত শব্দ নেই। চতুর্দিকে অন্ধকার নেমে এলো। চতুর্দিকে যেন ঘন কুয়াশা নেমে এসেছে। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা অর্ণবকে খুঁজতে বের হয়। অর্ণবকে কোথাও খুঁজে পায় না। দেখে অর্ণবের নৌকা নদীর মাঝ বরাবর একটি বাঁশের সঙ্গে বাঁধা অবস্থায় আছে। অর্ণব নেই। অর্ণবকে পুরা নদী বেশ ভালোভাবে খোঁজে, অর্ণবকে খুঁজে পায় না। গ্রামবাসীরা বলতেছে অর্ণব কোথায় গেল। কিন্তু কিছু আদিম যুগের কিছু বয়স্ক লোক আছে, তারা হাসতেছে আর বলতেছে আমরা তো জানি অর্ণব কোথায় গিয়েছে। সেই রাক্ষসেরা আবারও মুক্তি পেয়েছে। তারা আবারও কাউকে না কাউকে নিয়ে যাবে। আজকে অর্ণবকে নিয়ে গিয়েছে, খুব শীঘ্রই আবার অন্য কাউকে নিয়ে যাবে। তাই বলছি তোমরা সাবধানে থেকো। কেউ রাত্রেবেলা নদীর পাড়ে এসো না। সন্ধ্যার পরে কেউ নদীর পাড়ে এসো না, তাইলে ঠিক অর্ণবের মতোই হবে তোমাদের অবস্থা। গ্রামবাসীরা তাদেরকে তাড়িয়ে দিল ওখান থেকে। ওদের কোনো কথাই শুনলো না। হঠাৎ করে খুবই ভয়ানকভাবে কে একজন চিৎকার করে উঠল। গ্রামবাসীদের বুঝতে আর বাকি রইল না এটা অর্ণবের চিৎকার। অর্ণবকে চতুর্দিকে খুঁজতেছে কিন্তু কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে গায়েবী একটি আওয়াজ। গায়েবী ভাবে কেউ একজন বলছে আমাকে আর খোঁজো না, আমাকে মেরে ফেলেছে। পারলে তোমরা এই নদীর কাছ থেকে চলে যাও। সন্ধ্যার পরে কেউ এই নদীর আশেপাশেও আসবে না, তাইলে আমার মতো অবস্থা তোমাদেরও হবে। তারপর থেকে গ্রামের কেউ আর সন্ধ্যার পরে এই নদীতে আসে না। নদীর মাঝেও থাকে না আর সন্ধ্যার পর। সন্ধ্যার আগ পর্যন্ত সবাই থাকে, সন্ধ্যার পরে আর কেউ নদীর আশেপাশেও থাকে না। কারণ যদি কেউ আসে সন্ধ্যার পরে, তাকে সেই রাক্ষসরা তুলে নিয়ে যাবে। যাই হোক, এই ছোট্ট একটি ঘটনা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আশা করবো সুমন ভাই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। ঘটনাটি আমি আর বড় করছি না, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি। যাই হোক সুমন ভাই আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। কয়েকদিন যাবত আমার প্রচন্ড জ্বর, যার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারিনি। আপনারা কেউ কিছু মনে করবেন না। আজকে ভিডিওটা আপনাদের জন্য পাঠিয়ে দিলাম। আজকে অসুস্থ আমি। অসুস্থ থাকা অবস্থায় আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানিয়েছি। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আরেকটি কথা, লাইক দিতে ভুলবেন না। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক, আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘুরে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebai00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01961356008। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিন। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি।
ভূতের বাড়ি